খুব ইচ্ছা ছিল আলিপুর জেল মিউজিয়াম যেটা হয়েছে সেখানে যাওয়ার। অনেকবারই ভেবেছি কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তাই এবছর আর দেরি করলাম না, প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে এবছর ঠান্ডা পড়লেই আমরা কিন্তু এই আলিপুরে যাব। প্রত্যেক বছর একবার আমি আর দিদি মা বাবাকে নিয়ে বেরোই, তবে তখন কিন্তু প্রিয়ঙ্কর বা জামাইবাবু কেউই থাকে না, শুধুমাত্র আমি আর দিদি মা বাবা, সাথে থাকে দিদির মেয়ে মান্তা আমাদের সাথে। ঠিক যেমনটা ছোটবেলায় বাবা মা আমাদেরকে নিয়ে যেত ভিক্টোরিয়া চিড়িয়াখানা ঘোরাতে, সেরকমই আমি আর দিদি মা বাবাকে নিয়েই বেরোই। তবে এবারে যখন ঠিক করছিলাম যে কোথায় ঘুরতে যাব, তখন প্রথমেই আমার মাথায় যেটা এসেছিল সেটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে যাব। মানটাও আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে এইগুলো দেখানো খুবই দরকার ছিল। ওরও আইডিয়া হতো কোথায় ফাঁসি দেওয়া হয়, কীরকম হয় জায়গাটা, জেল কীরকম হয়, এগুলো ওকেও দেখানোর খুব দরকার ছিল। তাই জন্যই আমরা ভাবলাম যে এবারে আমরা আলিপুর জেলে যাব। আমাদের গিয়ে তো ভীষণ ভালো লেগেছে, তবে তোমাদের যেটা দেখানোর সেটা দেখাবো। এখানে দেখো, কয়েদিদের যেখানে রাখা হতো সেখানে যে তালা দেওয়া হতো সেটা ঠিক দেওয়াল ভেদ করে এইভাবে এখানে তালাটা দেওয়া হতো, যাতে কয়েদিরা কোনোভাবেই পালিয়ে না যেতে পারে। আর ফাঁসি দিয়ে ঠিক এই ঘরটাতেই কিন্তু ওখানে ওনাদেরকে রাখা হতো। আর দেখলাম নেহেরু কক্ষ, তিনি এখানে 90 দিনের জন্য ছিল। আর একটা গাছতলায়, মানে এই গাছতলায় ওনার মেয়ের সাথে উনি দেখা করতো, আর সেখানেই ওনার একটা মূর্তিও করা আছে। তো খুবই ভালো লাগলো। অনেকক্ষণ ধরে সব লেখাগুলো পড়তে পড়তে দেখছিলাম, তাই অনেকক্ষণ টাইম লাগছিল। আর জেল সম্বন্ধে আমার আইডিয়া ছিল, কারণ আমি সেলুলার জেল দেখে ফেলেছিলাম এর আগে, আন্দামানে যখন ঘুরতে গেছিলাম সেলুলার জেল দেখেছিলাম। আর তারপরে আমি এই জেল দেখতে এসেছি, আলিপুর জেল মিউজিয়ামে এসেছি। তো আমার আইডিয়া ছিল, আর এত ভালো লাগছিল। এই কক্ষে নাকি 50 জন কয়েদিকে একসাথে রাখা হতো। কত কষ্টই না করতো। তো যাই হোক, এগুলো খুবই ভালো লাগছিল দেখে। মান্তুকেও সমস্ত কিছু দেখাচ্ছিলাম, মা বাবারও ভীষণ ভালো লেগেছে এখানে এসে। এই বইটার মধ্যে বোমা নাকি আনা হতো, যেখানে বইটার পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এখানে বোমা আনতো। তো এই সমস্ত কিছু লেখাগুলো পড়ছিলাম আর দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো আমাদের মোটামুটি কিন্তু ঘোরা একদমই শেষের দিকে হয়ে গেছে। তো আর একটা যেটা দেখার, এই জায়গাটা কিন্তু কিভাবে কয়েদিরা স্নান করতো, কোথায় থাকতো, সেগুলো আছে। ভীষণই ভালো লাগছিল দেখে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। যারা এখনও যাওনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, খুবই ভালো লাগলো। এর আগে সেলুলার জেল দেখেছিলাম, সেলুলার জেল তো অসাধারণ। লাইট অ্যান্ড সাউন্ডও এখানে হয়, কিন্তু আমরা এখানে লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য আর দাঁড়াইনি। তো মোটামুটি কিন্তু আমাদের জেল ঘোরা অলরেডি শেষের দিকে। মোটামুটি 2 ঘন্টা হাতে নিয়ে গেলেই কিন্তু সমস্ত জেল ভালোভাবে ঘোরা হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে তা একদমই নয়, তবে এই ঠান্ডার মধ্যে গেলে কিন্তু, মানে এই শীতকালে গেলে কিন্তু বেশি ভালোভাবে ঘোরা যাবে। এরপরে বেশি গরম পড়ে গেলে কিন্তু ঘোরা অতটাও কিন্তু ভালো হবে না, কারণ অনেকটা ফাঁকা জায়গা আছে। গরমে ঘোরা একটু টাফ হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু বেশ ভালোভাবেই জেলটা ঘুরে দেখা যাবে। আর লাস্টে যেটা শেষ করলাম সেটা হচ্ছে এই তাঁতের কারখানা দেখে কিন্তু আমরা জেল ঘোরাটা কমপ্লিট করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।